আপনাদের চাইনিজ কোর্সটা কন্টিনিউ করব। ম্যাম, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ম্যাম, এখন জি শোনা ম্যাম, এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ভালো। আমাদের কোর্সটা কতদিনের আপনারা কি জানেন? না, সঠিক জানা নাই অলমোস্ট ম্যাম 2 মান্থের। হ্যাঁ, এটা অলমোস্ট এটা 2 ছিল মান্থের। ইয়েস। অলমোস্ট 2 মান্থ। লেখা ছিল, আপনারা তার মানে অনেকে লেখাটা ঠিকমতো পড়েননি। লেখাটা পড়তে হবে, নোটিশগুলো পড়তে হবে ঠিকমতো। আর আমি যেটা দিব, চাইনিজ পড়াবো, সবই বেসিক। চাইনিজ এত সহজে 2 মাসের মধ্যে কমপ্লিট করার সাবজেক্ট না। আমি আজকে 2-3 বছরেও ঠিকমতো কমপ্লিট করতে পারি নাই, 2 মাস তো অনেক কম। চাইনিজ এমন একটা ল্যাঙ্গুয়েজ। আপনাদের মধ্যে চাইনিজ সম্পর্কে কে কি জানেন, আমি একটু জানতে চাই। চাইনিজ তেমন কিছু না, জাস্ট এটার ক্রিটিক্যালিটি সম্পর্কে কিছুটা জানি আর কি, যেটা খুব ক্রিটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, যার জন্য এখান থেকে যে কোরিয়ান যে ভাষাটা এটা চেঞ্জ হয়েছে, প্লাস ওভারঅল এরকম সামথিং, বেশি কিছু না। কোরিয়ান ভাষা চেঞ্জ হয়েছে মানে? মানে হয়তো বা লেখাটা চেঞ্জ হয়েছে, কোরিয়ান যে লেখাটা এটা মনে হয় চায়না থেকে আসে, মানে চাইনিজ ইয়ে থেকে আসছে, আমি যতটুকু জানি। হয়তো বা তো একটা ভাষা ভাষা ক্লিয়ার না আর কি এটা সম্পর্কে। হ্যাঁ, বুঝছি আপনি কিছুটা জানেন। ব্যাপারটা হলো গিয়ে, কোরিয়া, জাপান সব জায়গায় আগে চাইনিজ ভাষা বলা হতো। হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে কোরিয়ার যে লাস্ট কিং ছিল, সে এটা চেঞ্জ করে সে নিজে একটা ভাষা ডেভেলপ করছে। আপনি যখন জাপানিজ অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়বেন বা বলবেন, তখন দেখবেন ওখানে অনেক চাইনিজ ক্যারেক্টার পাওয়া যায়। এখন আসি, আমি কেন বললাম চাইনিজ লেটার না, চাইনিজ ক্যারেক্টার কেন বললাম? চাইনিজ ক্যারেক্টার এই জন্য বলছি কারণ চাইনিজ আমরা যখন পড়ি তখন দেখি যে একটা সেন্টেন্স, অনেক বড় একটা সেন্টেন্স, কিছু হিবিজিবি লেখার মধ্যে হয়ে যায়। এখন এই হিবিজিবি লেখাগুলো মাঝে মাঝে দেখবেন একই রকম লাগে, বাট ছোট একটা টানের কারণে একদম মিনিং পাল্টে যায়, একদম অন্য একটা মিনিং দাঁড়ায়। এটার কারণ হচ্ছে, এই জন্যই এটাকে ক্যারেক্টার বলা হয়, লেটার না। চাইনিজে কোনো লেটার নাই, চাইনিজে সবকিছু ক্যারেক্টার। ধরেন অনেক আগে থেকে, 3000 BC থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা চলে আসছে। মিস্টার সান ডট বিডি, আপনি বসেন, বসে ক্লাসটা করেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে যারা জানেন তারা হেলাফেলা করে শিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা তো জানেনই। যারা জানেন না তাদের অবশ্যই এক জায়গায় বসে ঠান্ডা মাথায় হাতে কলম নিয়ে আর সামনে খাতা নিয়ে বসতে হবে, না হলে চাইনিজ শিখতে পারবেন না। এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ না যেটা আমি বলবো আর আপনারা শিখে যাবেন। একটা মানুষের শুধু চাইনিজ বুঝতে, আরেকজন কি বলতেছে, পড়া আর বলা তো দূরের কথা, আরেকজন সামনের জন কি বলতেছে এটা বুঝতে না হলেও 1.5 থেকে 2 বছর লেগে যায়। আপনারা খুব ধৈর্য সহকারে পড়লে আমি আপনাদের 2 মাসে একটা বেসিক ধরিয়ে দিব, একটা লাইন দেখাই দিব, যেটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকলে আপনারা চাইনিজ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর অ্যাটলিস্ট বলতে পারবেন। পড়তে কিছু কিছু পারবেন, পড়াটা পুরোটাই প্র্যাকটিসের উপরে, বলাটাও, পড়াটা একটু কঠিন। আচ্ছা, 2 মান্থসের কোর্সে আমরা কি করব? 2 মান্থসের কোর্সে আমাদের মঙ্গলবার আর বুধবার 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস। এই ক্লাসে আমরা ফার্স্টে আমরা যেটা শিখবো, ম্যাম ম্যাম একটু কথা বলতাম প্লিজ। ইয়েস এখানে প্লিজ। লেখা ছিল সোমবার সোমবার এবং বুধবার ম্যাম ক্লাস টাইমটা সোমবার, সন্ধ্যা 6টা থেকে। আচ্ছা তাহলে সোমবার আর বুধবার, আমি ভুল বলছি। জি জি ম্যাম সরি। কথাগুলো হ্যাঁ রিপিট হচ্ছে। হ্যাঁ, উনি মাইক্রোফোন অন করেছিল তাই রিপিট হচ্ছিল, এখন আর হবে না। আচ্ছা তাহলে সোমবার আর বুধবার দিন নিয়ে সমস্যা নাই, যেদিন রুটিনে আছে ওই দিনই ক্লাস হবে, যে টাইম দেয়া আছে ওই টাইমই ক্লাস হবে। এটা নিয়ে হেলাফেলা হবে না, আপনাদের এক একজনের এক একটা কাজ আছে আমি সেটা জানি। সো ওইভাবেই ক্লাস হবে। আমরা যেটা করব সেটা আজকে কিছু বেসিক জিনিস জানবো।
যে চাইনিজ ক্যারেক্টার বুঝতে হলে, চাইনিজ ক্যারেক্টার পড়তে হলে আমরা কি কি জিনিস জানতে হয়, আগে কিরকম ছিল এখন কিরকম আছে, এগুলো জানতে হবে। চাইনিজে দুইটা ধরনের ল্যাঙ্গুয়েজ আসে, একটা সিম্পলিফাইড, একটা হলো গিয়ে মেইন যে চাইনিজ ক্যারেক্টার গুলো সেগুলোর থেকে একটা সিম্পলিফাইড করা হয়েছে, যেটাকে আমরা বলি হান ইউ। হান ইউ, HANYU, হান ইউ, HANYU। এগুলাকে বলে সিম্পলিফাইড চাইনিজ ক্যারেক্টার। আমি দেখাবো, তার আগে আমরা একটু একটু হিস্ট্রি জেনে নেই। তারও আগে আপনারা আমি এখন আপনাদের সাথে না, আমি ক্লাসটা অল্প একটু করে নিব, তারপরে হলো গিয়ে আপনারা আমাকে কিছু কোশ্চেন করার আমি সুযোগ দিব। আমার চাইনিজ শেখা নিয়ে অথবা চাইনায় কি আছে না আছে এই নিয়ে আপনারা অবশ্যই কিছু কোশ্চেন করতে পারবেন। আগে আমি কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিয়ে নিই। আচ্ছা, আপনারা কি স্ক্রিনের সামনে একটা পিপিটি দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পিপিটিতে লেখা আছে দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা হানজু বলি, অ্যান্ড কমন স্পিচ। কমন স্পিচকে আমরা চাইনিজে পুতংগুয়া বলি। এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হানজু লেখা, পুতং হুয়া লেখা, এগুলাকে ইংলিশে যে ট্রান্সলেট করে লেখা হয়েছে, যেমন আমরা বাংলাটা ইংলিশে টাইপ করি সেরকম চাইনিজটাও ইংলিশে টাইপ করা যায়। সেটাকে আমরা বলি পিনিং, PINYIN, পিন ইং, পিনিং বলি যখন আমরা চাইনিজটাকে ইংলিশে লিখি। কিন্তু এখানে কথা আছে, আপনি কি চাইনিজটাকে এভাবে জাস্ট ইংলিশে লিখলেই হবে, যে এখানে যেমন হানজিউ লেখা, তারপরে এখানে যেমন পুতংহুয়া লেখা, এরকম লিখলেই হবে? না, হবে না। চাইনিজে কিছু টোন আছে, মানে টান আছে। এখন সেটা কিভাবে এক্সপ্লেন করব? ধরেন আমাদের ল্যাঙ্গুয়েজে অথবা ইংলিশে টান নাই, বাট যখন চাইনিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ পড়বেন তখন সেই টানগুলো আসে। এটার একটাই কারণ যে একই রকম ক্যারেক্টার, একই রকম ওয়ার্ড, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড লেখা লিন। এই লিন ওয়ার্ডটা এখানে যে ক্যারেক্টারে লেখা আছে, দেখছি না। ভাই প্রেজেন্ট বন্ধ করেন। দেখছেন না? আমার তো মনে হয় সবাই দেখছে। জি আপু না, আরেকজন না। প্রেজেন্টেশন অন আপনার করতে। দেখতেছি না আমি। অন্য ম্যাম, আরেকজন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি বলি, এক সেকেন্ড, ওয়েট হোল্ড। আপনারা হলো গিয়ে আমার যে পিপিটিটা যে পিপিটিটা দেখতে পাচ্ছেন, এটা পিন করে নেন। হ্যাঁ, গুগল ক্রোমে পিন করা যায়, আমি দেখাচ্ছি। এখন হ্যাঁ, পিন করা যায়, সেই পিন করে নেন। যেমন এখানে একজনের স্ক্রিনের উপরে ক্লিক করলে এখানে পিনের অপশন আসে, পিন করে নেন। ম্যাম আপনার ওই যে দুটো আসছে তো নাম আমার বাংলাদেশ ফাউন্ডেশন, ওই জন্য একটাই দেখা যাচ্ছে একটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে ওটা পিন করে নেন, যেটা দেখা যাচ্ছে না সেটা আমি কথা বলছি। ম্যাম, আমার এটা দেখা যাচ্ছে না, আর এখানে তো পিনের কোনো অপশন আসছে না। ড্রপ ডাউনে পাবেন ভাই, ড্রপ ডাউন। আপনার মাউসটা স্ক্রিনের উপরে নেন, তাহলে দেখতে পারবেন। মিস্টার শিফাত আপনাদের এক্সপ্লেইন করবেন। আমি তো মোবাইলে কানেক্টেড ম্যাম। ম্যাম আমি তো মোবাইলে কানেক্টেড, আমি তো কিছু দেখতেছি না এখানে। আমিও দেখতে পারছি না ম্যাম। ফরহাদ হোসেন হচ্ছে উনি হচ্ছে স্ক্রিন প্রেজেন্ট করেছিলেন। কথা রিপিট হচ্ছে। আচ্ছা আমি বলছি ফরহাদ হোসেন হচ্ছে স্ক্রিন প্রেজেন্ট করেছিলেন, এই কারণে সেটা কেটে গিয়েছে। সমস্যা নেই, আমি আরেকবার স্ক্রিন করতে বলছিলাম। যারা মোবাইল ইউজ করতেছেন তারা দেখেন ওই যে আদার্সে গেলে তারপর দুইটা আসে, তো একদম নিচেরটা যেটা আমার বাংলাদেশ ফাউন্ডেশন ওইটা কানেক্ট করে।
ভালো বুঝতে পারিনি ভাইয়া। আর আদার্সে হচ্ছে গেলে আপনারা কেউ স্ক্রিন প্রেজেন্ট করবেন না, ঠিক আছে? এখন তো একটুও নাই। এখন স্ক্রিন প্রেজেন্ট করা হচ্ছে, আর হচ্ছে আপনারা হেডফোন অফ করুন আর ভিডিওটা অফ করেন, ঠিক আছে? ভিডিওটা অফ করব, শেয়ার স্ক্রিনে ক্লিক করব, শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনে আপনাদের স্ক্রিন আসলে এখন ওই অপশনটা নাই, মানে আমাদের দুইটা ছিল, একটা এখন আছে, আরেকটা মানে ওই যে আগে যেটা ছিল ওইটাই ছিল, ওখানে হয়ে যেত। এখন কিন্তু ঠিক আছে, এখন কেউ কিছু করবেন না, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখতে পারছি। জি হ্যাঁ, দেখতে পেলে আপনারা ওটাকে পিন করুন আগে, স্ক্রিনটাকে পিন করুন। ম্যাম করছি ম্যাম। ম্যাম এখানে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যেটা এটা কি সিম্পলিফাইড? কি চাইনিজ যেটা, এটাকে এখানে যেটা চাইনিজ, হ্যাঁ এটা সিম্পলিফাইড। আমরা সিম্পলিফাইড চাইনিজই পড়বো, সারা চায়নায় সিম্পলিফাইড চাইনিজ ইউজ করা হয়। অন্য চাইনিজ যেটা মানে ট্রেডিশনাল চাইনিজ স্পিচ ইউজ করা হয় না এখন আর। যাদের মাইক্রোফোন অন আছে দয়া করে মিউট করুন ভাই। মাইক্রোফোনটা মিউট করে দিন। হ্যাঁ, মাইক্রোফোন মিউট করার পর এখন একটু শুরু করি, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দেই। এখানে লেখা আছে স্কলার্স থিঙ্ক চাইনিজ রাইটিং অরিজিনেটেড অলমোস্ট 4000 ইয়ার্স এগো। ওই যে আমি বললাম না 3000 বিফোর ক্রাইস্ট, তাহলে 4000 ইয়ার্স এগো মানে হলো গিয়ে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, 2000 years before the birth of Christ. এজন্য বলা হয় যে 3000 years ago, 4000 years ago, and that the spoken language goes back to remote antiquity, making it one of the world's oldest language in spite of its great age. Chinese is now one of the most widely used living languages. The language is spoken in many dialects within China as well as in many overseas Chinese communities, especially in Southeast Asia, Europe, and the Americas. And there are more than 1 billion native speakers of Chinese worldwide. It is one of the language the United Nations uses when conducting official businesses. Chinese belong to the Sino-Tibetan language family. আচ্ছা, আগে আমি এখানটা একটু এক্সপ্লেইন করি। এখানে বলা হয়েছে চায়না ছাড়াও অন্য যে কমিউনিটি গুলো আছে, অন্য দেশে চাইনিজ কমিউনিটি গুলোতেও ইউজ করা হয়। আমাদের দেশে যেমন চাইনিজ কোম্পানিজ আছে, তারা যখন প্রজেক্ট করে তখন সেখানে চাইনিজই ইউজ করা হয়, এবং তারা সেই সব এমপ্লয়ীদেরই নেয় যারা চাইনিজ পারে, এছাড়া নেয় না। আমার কিছু চাইনিজ ফ্রেন্ড আছে, যখন আপনারা চাইনিজ 1 মাস হয়ে যাবে তখন সেই ফ্রেন্ডদের আমরা ইনভাইট করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আপনারা যাদের মাইক্রোফোন ওপেন, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোনস। আপনারা ওখান থেকে বন্ধ করে দিতে পারেন না একদম? হ্যাঁ, যে হোস্ট যে ওপেন করছে সে বন্ধ করে দিতে হবে। নাজমুল ভাই বন্ধ করে দেন, নাজমুল হাসান ভাই মাইকটা বন্ধ করেন। আচ্ছা, এখন বলেছে যে এখানে বলার মানে কি, যে স্পেশালি সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ এন্ড আমেরিকা সব জায়গায় চাইনিজ কমিউনিটি আছে, অথবা চায়না যখন আমেরিকার সাথে যুদ্ধ করেছিল, টাইপ অফ যুদ্ধ, তখন ওখান থেকে অনেক লোক দেখা যায় আমেরিকা শিফট হয়ে গেছে, অথবা অস্ট্রেলিয়া, বেশিরভাগ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব জায়গায় শিফট হয়ে গেছে। ইভেন ইন্দোনেশিয়ানরা চায়নায় অনেক অনেক বেশি, এবং ইন্দোনেশিয়ানদের চাইনিজরা অনেক পছন্দ করে, কারণ ওদের দাদা বা নানা বা এরকম কেউ ফোর ফাদার্স কেউ একজন চায়না বিলং করে। স্পেশালি ইন্দোনেশিয়ার কিছু স্কুলে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখানে কিছু স্কুলে ছোটবেলা হতে ইংলিশ ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি চাইনিজ পড়ানো হয়, এজন্য ওরা চাইনিজে অনেক ভালো হয়। চাইনিজ সিনো তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, সিনো তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। তিবেত একটা জায়গার নাম, যেখান থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসলে আসছে, অনেক পুরানো জায়গা। তিবেত সম্পর্কে আপনার সার্চ দিতে পারেন,
Hanyu, literally language of the Han, refers to the standard Chinese language. চায়নায় কিছু এথনিক গ্রুপ আছে, কিছু রাজ্য ছিল, 6টা রাজ্য ছিল, তার মধ্যে একটা এথনিক গ্রুপ হলো কি হান। সেখান থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অরিজিনেটেড হয়েছে এটা মনে করা হয়, রিসার্চাররা এটা মনে করে। refers to the standard Chinese language and is spoken by the Han, Hui, Manchu and other ethnic groups and constitute 94% of the population of China. চায়নার 94% পপুলেশন চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলে, আর বাকি 6% হয়তো বা অন্য দেশ থেকে আসছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলে যেটা চাইনিজের সাথে সিমিলারিটি আছে। অবশ্যই চায়না অনেক বড়। কারা কারা চাইনিজ ম্যাপ সম্পর্কে ধারণা আছে, ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ধারণা আছে কাদের কাদের? আমার কিছুটা, সামান্য, খুব সামান্য। ম্যাম আমারও আছে সামান্য। আচ্ছা, ভালো। ম্যাপ সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি, বিশেষ করে চাইনিজ ম্যাপ। আপনাদেরকে এখন খুব কম। আচ্ছা, চায়নায় যখন আমরা বলি, আমাদের দেশে যেরকম ডিভিশন বলি, ইন্ডিয়া ধরে নেন, ইন্ডিয়া সম্পর্কে অনেকেই ধারণা আছে। ওদের হলে কি স্টেট বলে এক একটা, যেমন মহারাষ্ট্র একটা স্টেট, তারপরে তামিলনাড়ু একটা স্টেট, সেরকম আপনার উত্তরপ্রদেশ একটা স্টেট, সেরকম চায়নায় অনেক বড় টেরিটরি, তো এই জন্য ওদের এগুলোকে ভাগ করা হয়েছে প্রভিন্স হিসাবে। এক একটা, যেমন ইন্ডিয়াতে স্টেট, সেরকম চায়নায় বলে প্রভিন্স। প্রত্যেকটা প্রভিন্সে অনেক বড়, এক একটা বাংলাদেশের মতো, আবার দেখা যায় বাংলাদেশের থেকেও বড়, এরকমও আছে। এক একটা প্রভিন্সের আলাদা করে আপনার রাজধানী থাকে, হ্যাঁ, ক্যাপিটাল সিটি থাকে। যেমন আমি যেখানে থাকি সেই প্রভিন্সের নাম জিয়াংশু প্রভিন্স, আর জিয়াংশু প্রভিন্সের রাজধানী হলো গিয়ে নানজিং, আর আমি নানজিং এই থাকি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ম্যাম জিয়াংশুটা কোন দিকে? জিয়াংশুটা হলো, নানজিং মানে হলো গিয়ে সাউথ সিটি, নান মানে সাউথ, জিং মানে সিটি। যে কোনো সিটি মানে ইংলিশ সিটিকে ট্রান্সলেট করলে হয় জিং চাইনিজে। আমি নানজিং এ থাকি। বেইজিং মানে নর্থ সিটি, বেইজিং হলো গিয়ে চায়নার ক্যাপিটাল। সাংহাই, গুয়াংজো, সাংহাই আমাদের থেকে অনেক কাছে, আপনি জানি ম্যাপে খুঁজে পান, এই জন্য আমি আর কি বললাম। সাংহাই, হংকং, হ্যাঁ সরি, সাংহাই একটা জায়গার নাম, বেইজিং একটা সিটির নাম, সাংহাই একটা সিটির নাম, নানজিং একটা সিটির নাম। সাংহাই মানে নেই কোনো, সাংহাই জাস্ট এমনি যেরকম নাম দেয় না সেরকম দিয়েছে। বেইজিং মানে কি বললেন? বেইজিং মানে নর্থ সিটি, বেই মানে নর্থ, বেই টান আছে, সুর আছে, যেমন ওই যে সারেগামাপা যখন প্র্যাকটিস করেন তখন বিভিন্ন সুর আছে না, সেরকম চাইনিজ উচ্চারণ করতে গেলে সুর আছে। তো বেইজিং হলো গিয়ে বেইজিং, বেইজিং মানে বেই মানে নর্থ, জিং মানে সিটি, বেইজিং। আর আমি থাকি নানজিং, নান মানে সাউথ, জিং মানে সিটি। আচ্ছা, এরপরে আসি। আপনি কি চায়না থেকে কানেক্টেড হয়েছেন আমাদের সাথে? না, আমি এখন বাংলাদেশে আছি। আচ্ছা আচ্ছা, ও ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন আনসার পিরিয়ডটা আমরা লাস্টে রাখি। এরপরে আসি চায়নায় আমাদের যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ, বরিশালে বরিশালী ভাষা বলে, সিলেটে সিলেটি ভাষা বলে, সেরকম চায়নায়ও এক একটা দেশের তো আলাদা আলাদা ভাষা থাকে। এটা চায়নাদের ক্যারেক্টার ক্রেডিট যে ওদের সব জায়গায় একই ভাষা বলে, বাট লোকাল ডায়ালেক্ট আছে। লোকাল ডায়ালেক্ট গুলো আপনি বেসিক চায়নার বইয়ে যেগুলো লেখা, শুদ্ধ ভাষা যেটাকে বলে, সেটা পড়লে লোকাল ডায়ালেক্ট অনেকটাই না বুঝতে পারবেন, কিন্তু ওরা সবাই, বেশিরভাগ যারা এডুকেটেড তারা হলো গিয়ে আপনার বইয়ের ভাষাটা জানে, সো প্রবলেম হওয়ার কথা না। refers to the standard Chinese language and is spoken by Han, Hui, Manchu। আচ্ছা, এটা তো পড়লাম। এরপর আসেন, there are 56 recognized ethnic groups in China using as many as 80 different languages। চায়নাতে 56 এথনিক গ্রুপ আছে। এথনিক গ্রুপ মানে তাদের ওইটাই বাসস্থান, ওখান থেকেই তাদের উদ্ভব হয়েছে এবং ডিফারেন্ট গ্রুপের ডিফারেন্ট কালচার ফলো করে। তাদের এত বড় চায়না তো সব এক হওয়া সম্ভব না, বাংলাদেশেই ডিফারেন্ট ডিফারেন্ট আছে,
ওখানে তো হবেই। 85টা 56 recognized ethnic groups using as many as 80 different languages. 80 different languages মানে এটা না যে তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারা চাইনিজ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেটা 80 ডিফারেন্ট ওয়েতে। Chinese includes variants. Chinese includes variants from 7 main dialect groups. The Northern or Mandarin dialect covers 3/4 of China's territory. Main 7টা ডিফারেন্ট ডায়ালেক্টে কথা বলে। হ্যাঁ, ডায়ালেক্ট গ্রুপস আছে। ডায়ালেক্ট গ্রুপস মানে 7টা ডিফারেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজ মেইন। আরগুলো হলো গিয়ে ছোট ছোট গ্রামে, এই যে বললো 56, এগুলো ছোট ছোট গ্রামে নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দ্য নর্দার্ন অর মান্দারিন ডায়ালেক্ট, মান্দারিন অথবা নর্দার্ন ডায়ালেক্ট, নর্থে মান্দারিন ভাষাটা ইউজ করা হয়, যেটা 3/4 অফ চাইনাস টেরিটরি ইনক্লুডস 2/3 অফ ইটস পপুলেশন কভার করে। Standard Chinese is also known by its official designation Putonghua, literally common speech. স্ট্যান্ডার্ড চাইনিজ যে কোনো বইতে যেটা লেখা থাকে, যেটা আপনি শিখবেন চায়নাতে গেলে অথবা এখানে বসে, সেটাকে বলবো আমরা পুতংহুয়া। পুতংহুয়া, যেটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে এটার মানে হলো কি কমন স্পিচ। পুতংহুয়া ইজ বেসড অন দি নর্দার্ন ডায়ালেক্ট, বেশিরভাগই নর্দার্ন ডায়ালেক্টের উপরে ডিপেন্ড করে, মানে নর্থের দিকে যেটা আসছে সেটার উপরে, মান্দারিনের উপরে ডিপেন্ড করে। Using the dialect of Beijing as the basis for its pronunciation and modern vernacular literature for its grammatical structure. This is the Chinese that is taught in this textbook. তাহলে আমরা এই টেক্সটবুকে কি পড়বো? আমরা এই টেক্সটবুকে নর্দার্ন ডায়ালেক্ট পড়বো, যেটা অলমোস্ট 2/3 কভার করে। 2/3 পপুলেশন এই ল্যাঙ্গুয়েজ বলে, সবাই বুঝবে, সবাই বোঝে আর কি, ইউজ না করলেও। এখন আসি চাইনিজ ক্যারেক্টারে। আমি যে বললাম টোন, টোন কি? Tones. Chinese is a total language in which the tones convey different in meaning. খুব বাজে সাউন্ড আসছে, গুগলের প্রবলেম নাকি বুঝছি না, ডাবল সাউন্ড আসছে, রিপিট হচ্ছে, ইকো হচ্ছে। ভাই এটা আসলে অনেকে মাইক অন করতেছে, লাউড স্পিকারে শুনতেছে, এই জন্য হচ্ছে আর কি। সবাই মাইকটা বন্ধ রাখেন ভাই প্লিজ, মানে মাইক্রোফোন অফ রাখেন। মাঝে মাঝে অনেক ডিস্টার্ব হচ্ছে, প্লিজ একটু কাইন্ডলি রাখেন। আচ্ছা, ডিস্টার্ব যেটা হচ্ছে ওটা মাঝে মাঝে ঠিক করে দেওয়া হবে। আপনারা নিজেদের মাইক্রোফোন অন করে কথা বলতে শুরু করলে তো আরো সমস্যা। চাইনিজ ইজ আ টোনাল ল্যাঙ্গুয়েজ। টোনাল ল্যাঙ্গুয়েজ মানে সুর দিয়ে কথা বলতে হবে, এবং যখন ওরা ভরভর করে কথা বলে তখন আপনি বেশিরভাগ টোন বুঝবেন না এখন, বাট ভবিষ্যতে বুঝবেন যখন আপনি বুঝতে শুরু করবেন সবকিছু। টোন ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ওদের কাছে চাইনিজ শিখতে যাবেন, কোন একটা চাইনিজ ফ্রেন্ড বানাবেন, তখন সে আপনাদেরকে বলবে যে আপনি বলার যখন শুরু করবেন তখন সে মাঝে মাঝে কারেক্ট করে দিবে। আমাকে আমার ফ্রেন্ডরা কারেক্ট করে দিত, চাইনিজ ফ্রেন্ডরা। Chinese is a tonal language in which the tones convey differences in meaning. আমি আগে বলছি চাইনিজ ক্যারেক্টার দ্বারা বোঝানো হয়। এই দেখেন, এই একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার। প্রতিটা ক্যারেক্টারে যে লাইন আছে, টান আছে, এগুলাকে বলে আমরা স্ট্রোক। চাইনায় চাইনিজ ক্যারেক্টার লেখার ক্ষেত্রে কিছু বেসিক স্ট্রোক আছে, এই টানগুলোকে আমরা বলি স্ট্রোক। প্রতিটা এক একটা লাইন এক একটা স্ট্রোক। এই যে আপনি এই ক্যারেক্টারটা ধরে নেন, সেকেন্ড ক্যারেক্টারটা, এখানে আপনি কয়টা স্ট্রোক আছে বলেন? একটা। এখানে 7টা স্ট্রোক আছে। আচ্ছা, এটা কি আমি নেক্সট, হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট দিন আপনাদের স্ট্রোক গুলো লিখে দেখাবো, আজকে দেখাতে পারছি না, আজকে আইডিয়াও ছিল না দেখানোর। আচ্ছা, একটু হোল্ড করেন 5 মিনিট।
দেখেন, আমি প্রথমে মেনশন করেছিলাম যে আপনারা হচ্ছে আপনাদের মাউথ স্পিকারটা হচ্ছে আনমিউট করবেন না। কাইন্ডলি আমার অনুরোধটা রাখেন, নয়তো আমি রিমুভ করে দিতে বাধ্য হব। ফ্রি কোর্স মানে এই না যে আপনি এখানে বসে কতক্ষণ পর পর হচ্ছে আনমিউট করবেন, মিউট করবেন, কথা বলবেন। ঠিক আছে, অনুরোধ করছি কোশ্চেন অ্যান্সার যা কিছু আছে নোট করে রাখুন। এরপরে ক্লাস শেষে ম্যাম হচ্ছে আপনাদেরকে 15 মিনিট হচ্ছে সময় দিবেন দরকার হলে, তখন একে একে কোশ্চেন গুলো করবেন। অপ্রয়োজনে আনমিউট করবেন না। ক্লাসটা বারবার ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু ক্লাস শুরু হয়েছে কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আপনারা সবাই মিস্টার সিফাতকে চিনেন। সিফাত হলো গিয়ে মেইনলি আমি এই কোর্সের জন্য অ্যাসাইন করা হয়েছি, এবং সিফাত এই কোর্সে সবকিছু হ্যান্ডেল করছে। আই মিন আমাকে আপনাদের সাথে কানেক্ট করা হতে শুরু করে সবকিছু ম্যানেজ করে সিফাত হ্যান্ডেল করছে, এবং সেই পরবর্তীতে হ্যান্ডেল করবে। আপনারা আমার সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের অবশ্যই প্রতি ক্লাসের লাস্টে কিছু বলার সুযোগ দেওয়া হবে, আর ক্লাসে কিছু না বুঝলে অবশ্যই সুযোগ দেওয়া হবে সেটা বলার। শুধু শুধু মাইক্রোফোন অন করে ক্লাসে ডিস্টার্ব করবেন না, আর ক্লাস করার ইচ্ছা না থাকলে লিভ নেবেন। কারণ একটা পার্টিকুলার স্লট থাকে, এই স্লট গুলো অনেকেই চায়। এই স্লট আপনি দখল করে বসে যদি ডিস্টার্ব করেন, তাহলে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে এই স্লটে নেওয়া হবে। আচ্ছা, এরপরে আসি ক্যারেক্টারে ছিলাম তো। সেকেন্ড ক্যারেক্টারটা যেটা, এই যে সেকেন্ড ওয়ার্ড বলি, ওয়ার্ড বলাটা ভুল হবে, ক্যারেক্টার বি এ উপরে একটা টান। এখানে 7টা স্ট্রোক আছে, সরি 7টা স্ট্রোক আছে। তো আমরা এক একটা টানকে এক একটা স্ট্রোক বলবো। এখন আসি, আমরা যখন সেকেন্ড এটার পাশে ব্র্যাকেটে ওয়ার্ডটা দেখতেছি উপরে একটা টান, এই টানটা কি, কেন দিব? আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা ক্যারেক্টার আছে, এবং 4টাই আমরা বিয়ে বা বিয়ে বা বিয়ে বা বিয়ে বা লেখা। তাহলে কি 4টাই বা বা বললে আপনি যখন একজনের সাথে কথা বলবেন, আপনি কিভাবে বুঝবেন যে কে কোন বা বলতেছে? এই জন্যই এই টানটা ইম্পর্টেন্ট। এই উপরে, এর উপরে একটা সোজা টান, সেকেন্ড এতে একটা উপর দিকে টান, থার্ড এতে একটা ভির মতো টান, আর লাস্টের এতে একটা আরেকটা নিচের দিকে টান। এগুলো ইম্পর্টেন্ট। এই টানগুলোকে আমরা টোন বলি। এবং যখন আমি টোন দিয়ে বলবো, তখন ফার্স্ট যে বাটা আছে এটা আমি বলবো বা, সেকেন্ড বাটা আমি বলবো বা, থার্ড বাটা আমি বলবো বা, এবং লাস্ট বাটা আমি বলবো বা। ফার্স্ট বাটা হলো কি নর্মাল একটা, জাস্ট একটু হালকা একটু টান, হালকা একটু টান, উপর নিচ কিছু না, একটা নর্মাল টান। এর পরের বাটা দেখেন টানটা নিচ থেকে উপর দিকে দেয়া হয়েছে, তার মানে আমি একটু গলাটা উঁচু করে বলবো বা। থার্ড বাটায় এর উপরে ভি সাইন, তার মানে আপনি ধরে নেবেন একটা ঢেউ, উপরে নিচে উপরে বা। এবং লাস্টের বাটা দেখা যায় যে উপর থেকে নিচের দিকে টানটা আছে, টোনটা এর উপরে, এজন্য আমরা এটাকে বলবো বা, মানে ছেড়ে দিব বা। আর যেটা উপরের দিকে সেটা আমরা একটু ভয়েস নিচ থেকে উপরে রেজ করব বা। বোঝা গেছে আই গেস? ইন কমন স্পিচ দেয়ার আর 4 বেসিক টোনস। 4টা বেসিক টোন আছে কমন স্পিচে, রিপ্রেজেন্টেড রেসপেক্টিভলি বাই দ্য ফলোইং টোন মার্কস। 4টা বেসিক টোন, এবং লাস্টে একটা আছে যেটাকে আমরা নিউট্রাল টোন বলি, এখানে লেখা নেই, পরে আছে। ফার্স্ট টোনটা একটা উপরে শুধু দাগ, সেকেন্ড টোনটা আপনারা দেখতে পাচ্ছেন, থার্ড টোন এটা ভির মতো, আর ফোর্থ টোনটা যেটা নিচের দিকে আমরা ছেড়ে দিব, যেমন হাফ ছাড়ি না কি বলে না আপনারা, লাইক কোনো কিছু যদি আপনি খুব কষ্ট পান তাহলে একটা কিভাবে বলেন না, হ্যাঁ এটা হয়েছে, এরকম এরকম করে ছেড়ে দিবেন। আর যখন রাগ হন তখন আস্তে আস্তে মানে নিচ থেকে উপরের দিকে গলা ওঠে, সেটা ধরে নেবেন সেকেন্ড টোন। এখন আমি আসি, আমি কখন টোনটা কোথায় বলবো, বি এর বেলায় বলবো না এর বেলায় বলবো? অবশ্যই আমাদের যে ওয়ার্ডটার উপরে টানটা থাকবে সেই ওয়ার্ডের বেলায় আমি বলবো। When a syllable contains only a single vowel, এখন আসি চাইনিজের মধ্যে ভাওয়েল আর কনসোনেন্ট কোথা থেকে আসলো।
চাইনিজের মধ্যেও ভাওয়েল আর কনসোনেন্ট আছে। চাইনিজের মধ্যে ভাওয়েল আর কনসোনেন্ট আছে, যেটাকে আমরা বলে থাকি ফাইনালস আর ইনিশিয়ালস। ইনিশিয়ালস উচ্চারণ করতে ফাইনালস দরকার হয়, ফাইনালস ছাড়া আমি ইনিশিয়ালস উচ্চারণ করতে পারি না। তাহলে ইনিশিয়ালসকে আমরা ধরে নিব কনসোনেন্ট আর ফাইনালসকে আমরা ধরে নিব ভাওয়েল। এখন আপনারা বলতে পারেন ম্যাম আমরা তো শুধু ইংলিশে পড়তেছি, চাইনিজ ক্যারেক্টার নিয়ে তো পড়তেছি না, মানে ক্যারেক্টার গুলা পার্টিকুলারলি। ক্যারেক্টার গুলা শুরু করতে হলে আগে আপনার এইগুলা ইংলিশের যে পিনিং যেটাকে আমি বললাম, এটা খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, পড়তে পারতে হবে। এটাকে বলে রিডিং। চাইনিজে 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। আপনার স্পিকিং আর লিসনিং এ ভালো হলে রিডিং আর রাইটিংটা কমপ্লিট করতে হবে। সবার আগে রিডিংটা কমপ্লিট করতে হবে, না হলে আপনি আরগুলো ভালো করে পারবেন না। আর 2-4 বছর চাইনিজ প্র্যাকটিস করেও একজন স্টুডেন্ট আপনার খুব ভালো 4টা বিষয় খুব ভালো হতে পারে না। আমি আমার চাইনিজ ফ্রেন্ডদের সাথে যখন কথা বলতাম তখন ওরা বলতো যে আমরা উই আর স্টিল লার্নিং চাইনিজ। আমি ওদের জিজ্ঞেস করতাম কখন থেকে, বলে ছোটবেলা থেকে এখনো আমরা পড়ছি। আচ্ছা, when a syllable contains a single vowel, the tone mark is placed directly above the vowel letter, as in lu and han. যখন আমরা কোনো ক্যারেক্টার পড়ি সেইটার উপরে টোনটা কোথায়, কিসের উপরে থাকবে? অবশ্যই যখন ইংলিশে আমি লিখতেছি পিনিং এ, তখন সেটা ভাওয়েলের উপরে আমি টোন মার্কটা দিব। The dot over the vowel I should be dropped if the tone mark is placed above it. I এর উপরে যদি কোনো টোন মার্ক থাকে তাহলে I এর উপরে যে ডটটা আছে সেটা দিব না আমরা। আর যদি কোনো টোন মার্ক না থাকে তাহলে I এর উপরে আমরা ডটটা দিব। ঠিক করে খেয়াল করে দেখেন, এখানে যখন আমি NI নি বলতেছি তখন NI এর উপরে যে টোনটা আছে এটা থার্ড টোন। এখানে দেখেন এটা থার্ড টোন, এই যে এই টোনটা থার্ড টোন। তাহলে আমরা NI কে কি বলবো? নি। এখানে I এর উপরে যে ডটটা সেটা কিন্তু নাই। যখন আমরা টোন মার্ক করব তখন ডটটা দিব না। NIN নিন, NIN নিন। নিনের উপরের I এর উপরে কোনো ডট নাই। এন্ড পিং, পিং এর উপরেও পিং এর I এর উপরে কোনো ডট নাই, সরাসরি টোন মার্ক দেয়া হয়েছে। When the final of the syllable is composed of 2 or more vowels, the tone mark should be placed above the vowel pronounced with the mouth widest open. যখন 2টা ভাওয়েল একসাথে থাকবে আমরা টোন মার্ক কোন ভাওয়েলের উপরে দিব? The tone mark should be placed above the vowel pronounced with the mouth open. মুখ খুলে যে ভাওয়েলটা ওপেন হবে সেটার উপরে আমরা টোন মার্ক দিব। যেমন হাও, হাও, হাও মানে হলো গিয়ে গুড। হাও মানে হলো গিয়ে গুড। সো আমরা যখন হাও বলবো তখন এও একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, তাহলে কোনটার উপরে আমরা টোন মার্ক দিব? আমরা এর উপরে টোন মার্ক দিব। কারণ কি? এটা মুখ খুলে উচ্চারণ করতে হয় সবার আগে। এটা আমরা কিভাবে বুঝবো? এখানে খুব সুন্দর করে লেখা আছে, the openness of the mouth for the vowels from widest to smallest is as follows. কোনটা বেশি ওপেন, কোনটা কম ওপেন মাউথ খুলে বলতে হয়, মুখ খুলে, সেটা এখানে সেই অনুযায়ী এখানে দেয়া আছে। এ যেটাকে আমরা চাইনিজে আ বলে উচ্চারণ করি, তারপরে ও, তারপরে ও, তারপরে ই, আই কে ই বলি, তারপরে ইউ, তারপরে ইউ, উ, ইউ। লাস্টেরটা এ ই আই ও ইউ পর্যন্ত থাকা উচিত, কিন্তু লাস্টের এটা ওরা একটা এক্সট্রা ক্যারেক্টার দিছে, ইউর উপরে 2টা ডট, যেটাকে আমরা ইউ বলি না, যেটাকে আমরা ইউ বলি। ইউ। কিছুটা মুখ গোল করে জিহ্বা সামনের দিকে এনে তারপরে বলতে হয় ইউ। সঠিক একদম ডিরেক্টলি ইউ বলবো না,
ইউ বলবো না, মানে ইউ বলতে হলে তো আগে মুখটা হলো গিয়ে আপনার একটু ওয়াইড করে তারপরে হলো গিয়ে গোল করতে হয়। আমরা সরাসরি মুখটাকে গোল করে জিহ্বাটা সামনের দিকে এনে তারপর বলবো হি। আচ্ছা, একদিনে অনেক কিছু বলে ফেললে সমস্যা। আমরা একটু একটা পিপিটিএক্স দেখি, এটা প্রেজেন্টেশন ফাইল দেখি, এটার মধ্যে চাইনিজ ক্যারেক্টারের যখন আমরা উচ্চারণ করব তখন যে ইনিশিয়ালস গুলো আছে সেগুলো আমরা যেগুলো ইউজ করবো সেগুলো বি, পি, এম, এফ, জি, কে, এইচ, জেড, সি, এস। এখন আসি, এটাকে আমি কি বি বলবো? না, এখানে উচ্চারণ করার কিছু নিয়ম আছে। যেমন বি কে আমরা বলবো ব, পি কে বলবো পা, এম, ম, এফ, ফ, জি, গ, কে, খ, এইচ, হ, জেড, জ, সি, স, এস, স। ডি কে আমরা বলবো ড, দেন ট, দেন ন, দেন ল। এরপরে সেকেন্ড লাইনে আছে জে, জে, কিউ, এক্স, জ, চ। কিউ আমরা উচ্চারণ করি চ বলে। যখন আমরা কিউ চায়না ইউজ করি, কিউটা কোনো জায়গায় ইউজ করি, তখন আমরা কি বলি এটা চ। তারপরে এক্স কোথাও ইউজ করলে সেটাকে আমরা বলি স। জেড, এইচ, ঝ, সি, এইচ, চ, এস, এইচ, স, আর, র। আপনারা আস্তে আস্তে পারবেন, বারবার আমার সাথে বললে আপনারা এটা পেরে যাবেন। আই গেস আমার উচ্চারণ শোনা যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? কারণ উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট। জি আপু, বাট হাসি আসতেছে প্রচুর। হ্যাঁ জি, একটু শুনতে পাচ্ছি। হাস্যকরই। হ্যাঁ, আমরা যখন ফার্স্ট শুনছি তখন হাস্যকরই লাগছে। আপু আরেকবার রিপিট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আবার রিপিট করতেছি, আপনারা শুনেন। যতবারে না হচ্ছে শুনেন, আর মিউট করে আপনারা নিজেরা আমার পরে রিপিট করেন, যেটা বেস্ট হবে। আমি সিরিয়ালি যাচ্ছি, ফার্স্টের লাইন পুরোটা, তারপরে সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন। ক্লাসে থাকলে আমার পরে পরে রিপিট করাতাম, কিন্তু ইন্টারনেটে সেটা পসিবল না। তাই আপনারা মিউট করে আমার সাথে সাথে রিপিট করেন। যদি রিপিট না করেন তাহলে কখনো চাইনিজ শিখতে পারবেন না। এটা খাতায় লিখে রাখেন, আমি সাইন করে দেব। আচ্ছা, ব, প, ম, ফ, ত, ত, ন, ল, গ, ক, হ, জ, চ, স, জ, ছ, স, ঝ, ছ, স, র। আপু ডি এর উচ্চারণটা ক্লিয়ার না, ডি। ডি আর টি এর উচ্চারণটা যখন চাইনিজ বলতে যাবেন তখন কিছুটা একরকম মনে হবে। ড, ট, 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 কিছুটা একরকম, জাস্ট একটু ডিফারেন্স। ড, ট, ম্যাম ড নাকি ট? ড না, ড, ড, ড না, ড, ড, ড। ড, হ্যাঁ, আর টি কে বলবো ট, 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 ট
আপনি কিছুটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট নিয়ে আসেন, ওই যে হিয়া বলেন না ইন্ডিয়ানদের না, কথা, হিয়া। ইন্ডিয়ান অ্যাকসেন্ট দিয়ে আসলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, কিছুটা হিন্দি টাইপের, বাট হিন্দিতে ত বেশি ইউজ করা হয়, আমরা এখানে একটু শার্প ইউজ করব, যেমন ট। তো আমি কিউ ম্যাম উচ্চারণটা বলেন তো। ও না, তীর ও না, উচ্চারণটা কি তা মানে বাংলায় ত ত উচ্চারণটা করব ট ত আর ট এর মাঝখানে কিছু একটা বলেন। ত, আর ডি এর উচ্চারণটা কি দা মানে টি এইচ ই দা বলবো? ডাটা না বেশি এক্সাজারেট করবেন না, হালকা ভাবে ডাটা একটু ট এর মতো শোনাবে আর কি। লাইক আমি বলি বাংলিশ, ইংরেজরা যদি বাংলা বলে তখন ওরা কিভাবে বলে, লাইক ওরা তো আর দ বলতে পারে না, ত বলতে পারে না, তখন ওরা বলে কি ড ট। ম্যাম কিউ এর উচ্চারণটা বলেন তো। কিউ যখন, আমি একটা এক্সাম্পল দেই, কিউ যখন ইউর সাথে যুক্ত হয়, মানে কিউ ইউ, তখন আমরা বলি চু। তাহলে কিউর উচ্চারণটা হবে চ এর মতো, চ এর মতো, বাট চ বলবো না, আমরা বলবো চ। জিনিসটা ড্রপ হয়ে যাবে নিচের দিকে, ঠিক না? ম্যাম ড্রপ ডি থেকে হবে না একটা এখন ওয়ার্ড ডি হ্যাঁ, থেকে বলেন। একটা ওয়ার্ড করে বলেন তাহলে একটু সুবিধা হতো। যেমন যে কিউ ইউ ছু, ঠিক হ্যাঁ, তেমনি যে আমি ডি বলি, থেকে আমি যখন বলি বস, তখন সেটাকে চাইনিজে বলে লাওদা। কি বলে? লাওদা, LAO DA, দা। তাইলে আমরা যখন দ বলতেছি তখন আমরা দা বলবো না, কাচি দা এই টাইপের দা না, দ, লাওদা, DA, দ। এটা এজন্য কি বলে ম্যাম, বসকে? হ্যাঁ, বসকে বলে লাউদা। বাট আমি তো শুনেছিলাম ওরা বসকে বলে লাও পান। লাউপান বলে, কিন্তু লাউদা বলে বিগ বস হিসাবে, মানে আম কি, এটা কি লাইক লোকাল ল্যাঙ্গুয়েজে। আপনি ম্যাম কি আপনি কি চাইনিজ চাই শিখে আসছেন? কেন? না সেটাই তো, এই যে মানে কিভাবে এটা শিখাচ্ছেন আমাদেরকে, এই জন্য আর কি কিউরিয়াস আর কি। আপনি কোথা থেকে শিখেছেন? আমি শিখি নাই আসলে, আমার কিছু ফ্রেন্ড আছে তো ওদের সাথে ওই যে ওরা মানে মজা করে বলতো, হ্যাঁ, তো হ্যাঁ। ওই যে জবের না, ক্ষেত্রে আমার তো জিজ্ঞেস আপনার করছে। উচ্চারণ শুনে মনে হচ্ছে আপনি শিখেছেন। ও না না না। ভালোই লাগছে ওর উচ্চারণ। হ্যাঁ, লাউদা আমি কিভাবে শিখেছি? আমার আপনারা চাইনিজ, আমি চাইনায় পড়ি, সো আমার কোর্সের সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে অনেকগুলো চাইনিজ কোর্স ছিল, এবং প্রত্যেকটাই 3 ক্রেডিটের এবং কম্পালসারি কোর্স, যেটা না শিখলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতাম না, এরকম আর কি। ম্যাম কি এখন চায়নাতে নাকি বাংলাদেশে? না, আমি এখন বাংলাদেশে, আমি আসছি 9 মাস হয়েছে, কোভিড এর জন্য ফিরতে পারিনি। তো যাওয়ার কোনো সম্ভাবনা আছে, যাবেন? অবশ্যই যাব, কেন যাব না, ওরা বর্ডার ওপেন করলেই যাব। বাট আপাতত আমি বলি লাওপান যেটাকে বলে সেটা বস বলে, লাউদাও বলে। আপনারা যদি কখনো বাংলাদেশে চাইনিজ কোনো প্রজেক্টে যান, তখন আপনারা দেখবেন ওরা একজন একজনকে লাউদা বলতেছে বিগ বস হিসাবে। লাওবান হলো গিয়ে বয়েল ল্যাঙ্গুয়েজ। আপনার লাউদান, লাওবান, লাওবান, LAOBAN। ম্যাম আমি এন আর এলটা পারছি না, কাইন্ডলি হেল্প করবেন? ল, এল হলো গিয়ে ল। ম্যাম গুডকে কি বলে? খাও। হ্যাঁ, হাও, HAO, থার্ড টোনে হাও। আচ্ছা ম্যাম। ইজিলি নেন। আমি যখন চাইনিজ পড়ছি আমার টিচাররা বলছে তুমি কোনোদিনই মানে, তো অনেকে আছে চাইনিজ বলতে গেলে স্বর গলা চিকন করে ফেলে, গলা সফট করে ফেলে, গলা মোটা করে ফেলে, মানে বেশি চিকন করে ফেলে চাইনিজ হিসাবে যেভাবে শিখছি। বাট ওদের টোনটা, মানে ওদের ভয়েস কোয়ালিটিটাই ওরকম, আমাদের ভয়েস কোয়ালিটিতে কখনোই ওদের ভয়েস কোয়ালিটি আসা সম্ভব না। এই জন্য আমাদেরকে বলছে তোমাদের যে ভয়েস, সেই ভয়েস দিয়ে নর্মালি তোমরা বলো, ভয়েস চিকন মোটা এরকম কিছু করার দরকার নেই, জাস্ট টোন গুলো ফলো করেন। বলতে গেলে টোনে সমস্যা হচ্ছে না, চেহারা কেমন স্যাড হয়ে যাইতেছে সব কিছু।
আমি তো হেসে হেসে বলতেছি, আমার মনে হয় হেসে হেসে বললে বেশি আম, ভালো হয়। না, বুঝতে পারছি। আমাকে লাউবানটা কে জিজ্ঞেস করছিলেন? হ্যালো, হ্যালো। ম্যাম শোনা যাচ্ছে। ইতি শান্তা ইসলাম, তিনি লাউবানের কথা জিজ্ঞেস করছিল। ও, উনি কোথায় পড়ে? কই উনি উত্তর দিচ্ছে না। আসলে হচ্ছে কি যে মিট মিট প্রথমবার ইউজ করতেছি তো, ওই জন্য ওই যে মিউট করে ও রাখার আচ্ছা পরে আচ্ছা। মানে বলতেছি, এখন ভাবতেছি যে শোনা যাচ্ছে না কেন। আপনি কোথায় পড়াশোনা করেন? যে এখন আমি বরিশাল পলিটেকনিকে পড়াশোনা করতেছি। আচ্ছা, ভালো। আপনার চাইনিজ ফ্রেন্ড আছে নাকি চায়নায় পড়ে এরকম ফ্রেন্ড আছে? ও হচ্ছে কি যে চায়নায় পড়ে এমন ফ্রেন্ড আছে, ওই যে বাংলাদেশ আচ্ছা, থেকে ওরা তাহলে গেছে। আপনার সুবিধা হবে, ওদের সাথে আপনি চাইনিজ প্র্যাকটিস করতে পারবেন। আমার মনে হয় যে কারো যদি এরকম ফ্রেন্ড থাকে যারা চায়নায় থাকে, তাদের সাথে প্লিজ যোগাযোগ করুন। যোগাযোগ করে তাদের সাথে প্র্যাকটিস করা, আমি রোজ যেটা পড়াচ্ছি সেটা তাদের সাথে প্র্যাকটিস করুন। আরেকটা আমি ক্লিয়ার করে নিতে চাই, ডিপেন্ড করে তারা কোথায় থাকে। আমি যখন আমি যেমন নর্থে থাকি, কেউ যদি আমি যেমন সাউথে থাকি, কেউ যদি নর্থে থাকে, তাহলে তার উচ্চারণ আমার উচ্চারণ একটু ডিফারেন্ট হবে, কারণ আমাকে সাউথের টিচাররা পড়িয়েছে আর তাকে নর্থের টিচাররা পড়িয়েছে। ইভেন আমি আমার ক্লাসে দেখা যেত আমি ফার্স্ট ইয়ারে 5টা চাইনিজ কোর্স করেছি। প্রথম যে চাইনিজ ক্লাস করে তো প্রথম ক্লাসটা নিছে, তার টোনের সাথে আরেকটা চাইনিজ সাবজেক্ট যে নিত তার টোনের সাথে মিলতো না। আমরা অনেক কনফিউশনে ক্লাস করেছি। সো আসলে ডিপেন্ডস, আপনি কিভাবে বলতেছেন আপনার মতো করে বলেন। আমার মনে হয় ম্যাম আমি ওই যে জিজ্ঞাসা আপনি করিনি কখনো। হ্যাঁ, আপনি কোথায় আসলে ছিলেন চায়নাতে? আমি নানজিং। নানজিং। ন্যানজিং এ? হ্যাঁ। ও হ্যাঁ, আমার যে ফ্রেন্ড ওরা হচ্ছে গিয়ে যে আপনার ওই যে জিয়াংসু প্রভিন্স, ওইটাও মেবি ওখানেরই আমি যতটুকু শুনেছি। ন্যানজিং একটা বড় ভাইয়া ছিল, পরে ওনার সাথে আর যোগাযোগ হতে পারেনি, মানে আমার যাওয়ার কথা ছিল তো, তো এই জন্য প্রথমে ওনার সাথে হ্যাঁ, যোগাযোগ সারা আমি হয়েছিল। যেবার গিয়েছি সারা বাংলাদেশ থেকে কত স্টুডেন্ট জানি পলিটেকনিক্যালের হিসাবে জাস্ট স্কলারশিপ দিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ। ডিপ্লোমা করতে। হ্যাঁ, ওদেরকে আই থিঙ্ক ওরা ইংলিশই পড়ছে, বাট হালকা পাতলা চাইনিজ কোর্স করতে হয়েছে ওদের ও এরকম। আর বেশিরভাগ হচ্ছে গিয়ে যে আপনার যে থাইজু শহরে আছে যে হুম হুম জিয়াংসু, হুম। জিয়াংসু ওখানে কি যেন আচ্ছা, জিয়াংসু, কি যেন জিয়াংসু। নাম, কি নাম আমার মনেও নাই। নাম এত কঠিন। মানে জিয়াংসু প্রভিন্স এটা শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা মুভ অন করি। ম্যাম আপনার ওখানে কোন ইউনিভার্সিটিতে পড়েন? নানজিং হাংকং হাংতিয়ান দাশওয়ে। এত কঠিন না। না, ইংলিশও আছে, নানজিং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স। ম্যাম আপনি কোন ডিপার্টমেন্টে? আচ্ছা, এক সেকেন্ড, আমরা ইনিশিয়ালটা আগে, কারো আরো সমস্যা থাকলে উচ্চারণে আমাকে বলেন, আমি নেক্সট দিন আমি কিন্তু ধরবো, আমি একজন একজন করে উচ্চারণ করতে বলবো, তখন আপনি যদি না পারেন আমি কিন্তু মাইন্ড করব। লাস্টের চারটা যে জেড ম্যাম এইচ ভালো সি হচ্ছে এইচ কি? এস এইচ। আচ্ছা, ম্যাম জেড জেড ইজ না, বাংলায় ঝ, ঝ যেটাকে আমরা বলি না, জ না ঝ, একদম হ্যাঁ, বড় ঝ। ঝটা, হ্যাঁ সেটা। সিএইচ হলো আর গিয়ে ছ। ছ। হ্যাঁ, ছ, বাট ছ একটু সফট বলতে হবে, ছটা একদম ছ বলা যাবে না। ছ। ছ। আর এসএইচ হলো গিয়ে স, তালে বস। ম্যাম এগুলো বাংলা একটু বলে দিবেন? বাংলায় তাহলে আমার ক্রিয়েট করতে হবে, আসলে বাংলায় নেই তো, আর আমি বাংলায় পড়িনি। ম্যাম এক্সটা একটু বলবেন, এক্স। এক্সটা আমি একটা রিপিট হচ্ছে কথা, মিউট করুন। ম্যাম আরেকবার একটু কাইন্ডলি বলে দেন সবগুলো। এক্সটা আমি সব বলবো, আগে এক্সটা একটু ক্লিয়ার করি। যখন আমি বলি শিয়ে শিয়ে, তার মানে হলো কি থ্যাংক ইউ। আপনারা মেবি অনেকেই জানেন চাইনিজে থ্যাংক ইউ মানে শিয়ে শিয়ে। শিয়ে শিয়ে একটু বলুন ম্যাম। এক্স আই ই টোন আছে, থার্ড টোন। এক্স আই ই। ম্যাম কিছুই বুঝলাম না।
বুঝলেন না? আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো লিখতে পারছি না, আমি দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। এখানে মেবি হোয়াইট বোর্ড আছে, লেখা যায় মানে হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডটা আজকে রেডি না। ওকে ম্যাম নোটপ্যাডে লিখতে পারেন তো? নোটপ্যাড ওয়েবক্যামও রেডি না। নেক্সট দিন লিখে দেখাবো। আমাদের পরের ক্লাস কবে ম্যাম? আজকে কি বার? ম্যাম উচ্চারণটা আবার একবার বলে ভালো হতো। শিশিয়ে। শিসে দাঁড়ান। আচ্ছা, এখানে চাইনিজ লেখা যাবে না, কারণ আমি আই ডোন্ট নো এখানে চাইনিজ আছে কিনা। নাই। আও 1 সেকেন্ড দেখি আমি চাইনিজ আনতে পারি কিনা, তাহলে আমি লিখে দেখাচ্ছি। এভাবে লেখে এক্সআই টোন আসতেছে না এখানে, সো টোনটা আমার আসলে নেক্সট টাইম লিখে দেখাতে হবে। ম্যাম আমি পারছি, কিন্তু আমি এইভাবে লিখছি। হ্যাঁ 1 সেকেন্ড। এই যে সে এখন আমরা কিভাবে বলবো? এই যে 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা দেখতে পাচ্ছেন? প্রিমিয়াম দেখা যাচ্ছে। এটা সে আমি দেখেন ফার্স্ট এটা ড্রপ করতেছি, সে লাস্টেরটা নিউট্রাল টোন। এখানে কোনো টোন নাই। যখন কোনো টোন মানে যখন কোনো টোন থাকবে না, তখন সেটাকে আমরা বলবো নিউট্রাল টোন। লাস্টের পার্টটা, ফার্স্টের পার্টটায় আমরা কি দেখতেছি? এটা এই টোনটা কি টোন? আমরা কিন্তু এখানে পড়েছি থার্ড না ফোর্থ টোন মনে হয়। কি টোন? ফোর্থ টোন ম্যাম। ফোর্থ টোন শিওর? কোনটা ম্যাম কোনটা? কনফিউশন দূর করেন আগে। ম্যাম ফোর্থ টোন শিওর। ফোর্থ টোন ম্যাম ফোর্থ টোন, ফোর্থ দেখতেছি না ম্যাম আমি। আচ্ছা এখন দেখেন ম্যাম আমি তো কোন টোন। টোনটা তো শিখতে পারলাম না যে এখন দেখেন কোন টোন। এটা কি উপর থেকে নিচে যাচ্ছে? উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে নিচে কোনটা যাচ্ছে? ফোর্থ টোন। তাহলে ফোর্থ টোনে আমরা কি করি? ছেড়ে দেই। হ্যাঁ আমি শুনছি আপনি টোনটা বুঝতে পারতেছেন না, আমি আবার বলবো, রিপিট করব। এটা শেষ করি। আমি আগে এক্স এর উচ্চারণটা বলি, সে। এখন আমি এটাকে সে বলতেছি। যখন আপনি চায়নায় যাবেন, অনেকের মুখে শুনবেন তারা বলছে সে, অনেকে বলতেছে সিসি। আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? হুম, দেখা যাচ্ছে তো, আমার পাশে আরেকটা ল্যাপটপে দেখতেছি। প্রেজেন্ট হচ্ছে আপনি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ 5 নাম্বারটা আমরা এখানে লেখা আছে সে টু থ্যাঙ্ক। সে আমি এখানে সে বলতেছি। যখন আপনি চায়নায় যাবেন, কথা বলবেন কারোর সাথে, বা চাইনিজ বা যে চাইনিজ জানে তার সাথে কথা বলবেন, সে দেখবেন এটাকে আরো একটু চিকন করে বলবে সি বলবে। ইংলিশের সি অনেকে সে বলবে। কোনটা রাইট? সি না সি? দুইটাই রাইট, প্রবলেম নাই। বুঝতে পারছেন? এরকম হলে তো মুশকিলে পড়ে যাবো। না মুশকিলে পড়বেন না, কারণ আপনি বুঝবেন কখন আপনাকে থ্যাংক ইউ বলতেছে, তো ব্যাপার না। না এটা অবশ্যই, এটা শুধু একটা ওয়ার্ডই বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক না? মানে থ্যাংক ইউ টাইপের অনেকটা। জি
থ্যাংক ইউ, এটা শিশে। যখন আপনি কাউকে শিশে বলবেন, সে আপনাকে বলবে ভুখাছি অথবা বুইয়ংশি। আমরা শিখবো, এগুলো শিখবো। এখন আপাতত এমনি বললাম, শিখবো। আচ্ছা, আমরা ম্যাম কোথায় শুধু ছিলাম? এক্স এর উচ্চারণ তো সোনা না, সোনা। চ, কিছুটা চ, শিশে। ইংলিশের সি। আপনারা কি ধরবেন? ইংলিশের সি, বাংলায় ধরেন না, ইংলিশের সি। এরপর আসে ফাইনালস। ফাইনালস ছাড়া আসলে ইনিশিয়াল দিয়ে কোনো কাজ নেই। ইনিশিয়াল উচ্চারণ করার জন্য ফাইনালস দরকার, আর ফাইনালস এর উপরেই ডিপেন্ড করে ইনিশিয়াল কিভাবে উচ্চারণ করব। ইনিশিয়ালের ফার্স্ট ব্যাচে হলো গিয়ে এ ই আই ও ইউ মানে ভাওয়েলস, এবং ভাওয়েলস এর সাথে অন্য অন্য আপনার কনসোনেন্ট মিলাইলে সেটার, আমার কথা কি শোনা যাচ্ছে? অন্য অন্য কনসোনেন্ট মিলিয়ে সেটা কিভাবে উচ্চারণ করা যায় সেটা আমরা দেখব। ভাওয়েলস এর পরে অন্য অন্য কনসোনেন্ট আসলে সেটা কিভাবে উচ্চারণ করব, অথবা অন্য ভাওয়েল আসলে সেটা আমরা কিভাবে উচ্চারণ করব। একে আমরা আ বলি বা এ বলি, মাঝে মাঝে এ বলি, মাঝে মাঝে এ বলি। যেমন কেউ একজন আমাকে বলছে ন্যানজিং। ম্যাম আমি যখন বলছি আমি নানজিং এ আছি, সে বলছে ন্যানজিং। ইউ ক্যান সে ন্যানজিং, ইউ ক্যান সে নানজিং, নো প্রবলেম, ইটস ফাইন। বাট কিছু কিছু জায়গায় যখন আমি চাইনিজ বলতে যাব, তখন ইট ম্যাটার্স হোয়াট ইউ আর সেইং। সো ওইগুলো যখন ওয়ার্ড আসবে তখন শিখবেন। আপনি অনেক কিছু শিখলেন, ভাওয়েলস শিখলেন, ফাইনাল শিখলেন, তারপরে গিয়ে আপনি দেখলেন যে আপনি অনেক কিছুতে মিল পাচ্ছেন না, এরকম চাইনিজে হওয়াটা স্বাভাবিক। সো এই জন্য আপনি আসলে কোনো চাইনিজ টিচার পড়াইলেও এরকম হয়, আমার সাথে হয়। ইভেন আমি তো আর চাইনিজ সব শিখে ফেলি না, আই এম স্টিল লার্নিং। সো আমার আমার ভুল হওয়া স্বাভাবিক। ইভেন আমাদের যে চাইনিজ ক্লাস নিত সেকেন্ড ইয়ারে যে টিচার, সে নিজেও চাইনিজে মাঝে মাঝে ভুল বলতো, তারপরে আবার কারেক্ট করতো সেটাকে, কারণ সে মেবি লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ফেলতো বা ইচ্ছা মতো বলে ফেলতো, পরে আবার মনে পড়তো যে বইয়ের ভাষায় বলে নাই, তারপর সেটা আবার কারেক্ট করতো। তো এটা হওয়া স্বাভাবিক, চাইনিজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ। আ ও এ ই উ ই, কি বলছি আমি? আ ও ই, ই, ই কে ই বলবো, আ ও আ, অথবা আমরা বলবো আহ ও আ। এ, এ কিভাবে লেখে? এ সফলা আকার, এটাকে আমরা এ বলবো, ওটাকে আমরা ও বলবো, ইটাকে আমরা এ বলবো ফার্স্টে। এও না, এও না, ও ও। কিছুটা মুখটা ওয়াইড ওপেন না, অল্প ওপেন করে গলার ভিতর থেকে বলবো ও। আইটাকে আমরা ই উচ্চারণ করব, ই। ইউটাকে ইউ বলবো, আর ইউর উপরে দুইটা ডট থাকলে আমরা বলবো ই, ই। কে কোনটা বুঝতে পারেন নাই? আমরা তো সচরাচর ইউ দেখেছি, কিন্তু ইউর উপরে আবার ডাবল ডট, এটা তো নিউ একটা এটা ওয়ার্ড। চাইনিজরা আবিষ্কার করছে, কিছু করার নাই। এটার উচ্চারণটা আর এই যে আরেকটা হচ্ছে যে আই, আই আর ইউ। হ্যাঁ, তাহলে আরগুলা বোঝা গেছে। আ ও ও ই, ই পর্যন্ত বোঝা গেছে। আই কে ই উচ্চারণ করব, আই কে তো আই বলি, ওরাও আই বলে, বাট উচ্চারণ করব ই। আর ই কে, ই কে অ, 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 অথবা অ, এ এর উচ্চারণ করব আর কি। এ কে বলবো এ, অ। ম্যাম আসলে এটা কি ফনেটিক্স এর মতো উচ্চারণ হবে কিছুটা? ফনেটিক্স এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ। ফনেটিক্স আপনি যদি ডিকশনারি দেখেন, অক্সফোর্ড ডিকশনারি, তখন তো এ মাঝে মাঝে এও হয়, আও হয়। সো হ্যাঁ আসলে এখানে আমি যেটা বুঝতেছি ম্যাম, আসলে কিছুটা মনে হয় ফনেটিক্স এর মতো উচ্চারণটা হবে 100% ম্যাম। ফোনেটিক্স এর মতো উচ্চারণ হবে। সো আপনি এ বলেন, ওকে ও বলেন, মুখ গোল করে। হ্যাঁ ম্যাম। ইয়ার ক্ষেত্রে বিষয়টা হুম, জি। ই কিভাবে, ই বলবো নাকি না? অ, আ, ওকে। অথবা এর যে নরমাল উচ্চারণটা, যেমন আমরা যখন বলি ক্যাট, সি এ টি, ক্যাট, তখন আমরা এ উচ্চারণ করি, ক্যাট। অ্যাপেল যখন বলি তখন এটা কিন্তু এ হয়ে যায়, অ্যাপেল।
ফাইনালস যখন বলি তখন এটা কিন্তু এই থাকে না, তো উপরে লেখা আছে ফাইনালস, ফাইনালস কিন্তু বলি না, ফাইনালস বলি। সো বেসিক্যালি চাইনিজে ইর উচ্চারণটা এই ফাইনালের নায়ের মতো হবে, বুঝতেছেন? কিছু কি বোঝা গেছে? যখন আমরা ওয়ার্ড পড়বো তখন আরো বুঝবো। ম্যাম ও ইউ এই দুটো বুঝি নাই। ও ইউ এটা বোঝে না, ওটা ও, ইউটা ইউ, আর লাস্টের ইউটা ই। ফার্স্টের ইউটা ইউ আর লাস্টের ইউটা ই। ফার্স্টের ইউটা ইউ বলবেন বাট একটু চাপায় বলবেন মুখটা, ইউ। আর লাস্টের ইউটা একদম মুখটা অল্প একটু গোল করে জাস্ট একটা আওয়াজ বের করবেন, উ। বলেন না ও কি হইলো, ওইটাকে একটু সুন্দর করে মুখে বাজায় বলবেন, উ। শেষে ম্যাডাম। বুঝেছি। এরপরে আসি এইমাত্র একটা যে ক্লাস অ্যাটেন্ডেন্সের একটা কি যেন শেয়ার করলো, ওখানে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, ওটা কোনটা দিব? রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কিছু পাইনি। শাহিন না, ওটা তো ওয়ার্নিং হিসেবে পপ আপ হয়েছিল, আপনি ওটা কপি করে রাখেন নাই? জি না, আমি তো অনেক লেট ঢুকছি আসলে, আমার এখান থেকে প্রবলেম হচ্ছিল। পরে এই যে ইসমাইল শিফাত ভাইয়া উনি যে কোড দিলেন সেই কোড থেকে মানে জয়েন করতে পারছি আমি। হ্যালো, হ্যাঁ এক সেকেন্ড ক্লিয়ার করছি ব্যাপারটা, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আপনাদেরকে হচ্ছে একটা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংক দেয়া আছে, ওখানে হচ্ছে আসলে স্ল্যাশ ক্লাস অ্যাটেন্ডেন্স লেখা আছে। আসলে এটার জন্য রিপিটেড কোশ্চেন করার কোনো মানে হয় না। আপনি ওখানে প্রবেশ করবেন, ওখানে রেজিস্ট্রেশন আইডি যেটা দেয়া আছে, ঠিক আছে, আপনারা যেটা পেয়েছেন কোর্সে রেজিস্ট্রেশন করার পরে, ওটা দিয়ে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স যাবে। যারা রেজিস্ট্রেশন করেননি তারা আমাদের অ্যাসেসমেন্টের জন্য গণ্য হবেন না। কোর্সের ক্লাস করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, বাট বেসিক্যালি হচ্ছে সার্টিফিকেট বা অ্যাসেসমেন্টের জন্য তারা কিন্তু আসলে কাউন্ট হবেন না। তো রেজিস্ট্রেশন তো করেছি কিন্তু কোডটা মানে তো এখন। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে ভাইয়া যারা কোডটা হারাই ফেলছে তারা। আমি একটু কথাটা শেষ করতে দেন। এটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে, এটা আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, এটা হচ্ছে বাংলাদেশীদের দোষ। আমি প্রথমত বিষয় হচ্ছে প্রতিটা অনলাইন কোর্সের উপরে লেখা আছে আমাদের লাল অক্ষরে বোল্ড করে লেখা যে রেজিস্ট্রেশনের পরে যে রেজিস্ট্রেশন আইডিটি দেয়া হবে সেটি সংগ্রহে রাখবেন, ঠিক আছে, সেটি কালেক্ট করে রাখবেন। এটা লেখা আছে প্রতিটা অনলাইন কোর্সের আগে। আপনারা পড়েন না বিধায় আমি ডাটাবেস থেকে প্রথমত হচ্ছে ওটা পুরো নোটিশটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এরপরে রেজিস্ট্রেশন করার ফিল্ডটা দিয়েছি, এটা স্কিপ করেছেন আপনারা, ঠিক আছে। তো প্রথম ক্লাসটা হচ্ছে আপনাদের হচ্ছে হচ্ছে প্রেজেন্ট দেওয়ার দরকার নেই, তাহলে আপনারা সেকেন্ড ক্লাস থেকে আমরা হচ্ছে আপলোড করে দেবো ওখানে, এরপরে থেকে আপনারা প্রেজেন্ট দেন নাকি। কিন্তু এভাবে কেন করেন আপনারা? প্রতিটা ক্লাসে হচ্ছে এভাবে করবেন না, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী কোর্স, আমাদের তো অনেক কোর্স, 24টা 30টা কোর্স আসবে, তো প্রতিটা কোর্সের আগে আমরা এটা বলি। এখানে অনেকে আছেন কমন কোর্সে ক্লাস করছেন, ইংরেজিতেও হচ্ছে তারা রেজিস্ট্রেশন করেছেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সেও রেজিস্ট্রেশন করেছেন। যেটা আমরা বারবার বলছি যে একসাথে দুইটা ল্যাঙ্গুয়েজ কোর্স তো দূরের কথা, কোনো আইটি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্স এটাও একসাথে কিন্তু করা যায় না, দুইটারই প্র্যাকটিসের জন্য আলাদা সময়ের দরকার আছে। আপনারা এটাও হয়তো বা দেখেন নাই, ঠিক আছে। আলটিমেটলি এটা হচ্ছে এভাবে ঝাঁপিয়ে পড়বেন না মাছির মতো বা পোকামাকড়ের মতো আলো দেখলে, এটা আসলে খারাপ দেখায়, খারাপ লাগে, আপনার লস, আমাদের লস না, আমরা তো শিখে চলে যাব। তো আলটিমেটলি পড়বেন আমাদের সকল নোটিশগুলো, আমাদের লেখাগুলো, এবং হচ্ছে আমাদের যে নোটিশ থাকে, ওয়েবসাইটে নোটিশ আছে, আমাদের পেজে নোটিশ আছে, এগুলো পড়বেন, দেখবেন, আশা করছি আপনাদের কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাটেন্ডেন্সটা ওখান থেকে দিন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে, যে আমার একজন টিচার শেয়ার করেছিলেন পেজটা আপনাদের। আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে কিন্তু ফোন নাম্বার দেয়া আছে, ওখান থেকে ফোন নাম্বার দেয়া আছে, আমাদের ওয়েবসাইট লিংক দেয়া আছে, সবকিছু দেয়া আছে, আপনি চাইলেই কিন্তু আমাদেরকে ফোন করতে পারতেন। বা ওই নোটিশে কিন্তু হ্যাঁ লিংক দেয়া আছে, সেন্ড করেছে, কিন্তু ওই লিংকে প্রবেশ করলেই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের আগে হচ্ছে ওই লেখাটা আসে, আপনি পড়েননি। এখন কথা হচ্ছে 5 মিনিটের বিরতি দিচ্ছি, আপনারা ওই অ্যাটেন্ডেন্স লিংকে যান, ভিজিট করেন। যারা যারা হচ্ছে পাননি, আমি হচ্ছে ক্লাস শেষে আরো 1 ঘন্টা আমি অ্যাটেন্ডেন্স লিংকটা ওপেন রাখবো, আর হচ্ছে চেষ্টা করবো এর ভিতরে আপনাদেরকে রেজিস্ট্রেশন আইডি এবং হচ্ছে নাম সহ যে গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, ওইখানে ওটা আপলোড করে দেওয়ার, ঠিক আছে।
আলটিমেটলি হচ্ছে ওইখান থেকে নিয়ে নেবেন আপনারা। 1 ঘন্টা ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে পর্যন্ত ওটা চালু থাকবে, ঠিক আছে? ধন্যবাদ। মানে ওখানে কি আমাদের ব্যাপারটা প্রশ্ন এটা ছিল কি ভাইয়া। দেওয়া থাকবে? আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কি সেখানে হ্যাঁ, দেওয়া যারা থাকবে? রেজিস্ট্রেশন করেছেন নাম এবং রেজিস্ট্রেশন আইডিটা ওখানে দেওয়া থাকবে। ক্লাস ব্যাপারটা শেষ প্রশ্ন হওয়ার ছিল। মানে আগে আর ফেসবুক ওখান থেকে লিংকটা হচ্ছে আমাদের আমার বাংলাদেশ ফাউন্ডেশন যে গ্রুপ আছে, ঠিক আছে, বা হচ্ছে আমাদের পেজ আছে, ওখানেও ফেসবুক লিংক গ্রুপের লিংকটা দেওয়া আছে, আমি চ্যাট বক্সে একটু পরে দিয়ে দিচ্ছি, ওখান থেকেও জয়েন হতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা প্রশ্ন ছিল যে, জি আমার একটা প্রশ্ন ছিল, আমি যখন জি, বলুন। রেজিস্ট্রেশন করছিলাম তখন ওখানে লেখা ছিল মেম্বার এড সাকসেসফুলি, মেম্বার আইডি ইজ, ওই আইডিটা কি আমার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার? মেম্বার আইডি হচ্ছে আপনি আমাদের ফাউন্ডেশনের মেম্বার হয়েছেন, এটার জন্য হচ্ছে আলাদা অ্যাপ্লাই ফর মেম্বার ট্যাব, আর অনলাইন কোর্সের জন্য অনলাইন কোর্স আলাদা ট্যাব, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমার তো এখানে কোর্সের দেখেন রেজিস্ট্রেশন করার অপশন আলাদা। মেম্বার এড সাকসেসফুলি, মেম্বার আইডি ইজ 15234026001। মেম্বার আইডি হচ্ছে আপনার, আপনি আমাদের পাইছি ফাউন্ডেশনের পাইছি 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 রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ 88200084, ওটা মেবি না? হ্যাঁ হ্যাঁ, ডাবল 8 দিয়ে শুরু হবে রেজিস্ট্রেশন আইডি, ঠিক আছে? হ্যাঁ পাইছি পাইছি, 5 মিনিট এটা তো ব্রেক, রিফ্রেশ আসছে। 5 মিনিট আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব হচ্ছে 17 বাজে, আমরা কিন্তু হচ্ছে 22-এ ক্লাসটা আবার কন্টিনিউ হচ্ছে প্রেজেন্ট দেন। স্যার প্রেজেন্ট তো রং দেখাচ্ছে স্যার, আইডি দিলে হচ্ছে না। ডাবল এট এই যে আমরা আচ্ছা, প্রেজেন্ট রং দেখাবে হচ্ছে আপনি ভুল রেজিস্ট্রেশন আইডি দিলে আসলে প্রেজেন্ট রং দেখাবে, ক্লাস অ্যাটেন্ডেন্স রং দেখাবে। আমাদের গ্রুপের লিংকটা আমি যেটা বললাম, যাদের রং দেখাচ্ছে হচ্ছে হয় রেজিস্ট্রেশন করেননি অথবা ভুল দিচ্ছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন আমি একটা গ্রুপ লিংক শেয়ার করছি, ফেসবুক গ্রুপ, ওখানে অ্যাড হয়ে যাবেন। ক্লাস শেষের পরেও 1 ঘন্টা পরে পর্যন্ত অ্যাটেন্ডেন্স লিংক ওপেন থাকবে, ওখান থেকে হচ্ছে আপনি আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? একটু অপেক্ষা করেন, প্যানিক হওয়ার দরকার নেই। আর হচ্ছে আপনারা যেটা বলেছি আমি, ক্লাস এই যে অ্যাটেন্ডেন্স লিংক আমি যেটা শেয়ার করেছি এটা সেভ করে রাখেন আপনারা। হ্যাঁ অ্যাটেন্ডেন্স ডান আসছে, সাকসেস আসছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে 22-এর দিকে ক্লাসটা আবার কন্টিনিউ করব, 7:22-এ। 25 খুলে বলে তো বুকমার্কস করে সেভ লাগলো তো হচ্ছে মনে হয়। বুকমার্কস ওকে, কেমন সেভ করবো?
আসিফ ইকবাল ভাই, আসিফ ইকবাল ভাই আপনি একটু মিউট করলে ভালো হতো। হ্যালো, আসিফ ইকবাল ভাই আছেন? অ্যাটেন্ডেন্স লিংকটা আরেকবার একটু চ্যাট বক্সে দিবেন প্লিজ। অ্যাটেন্ডেন্স দিতে দিতে সময় চলে গেছে। গ্রুপের অ্যাড্রেসটা কি ভাইয়া? কিসের গ্রুপ লিংক? কিসের লিংক? কোন গ্রুপের লিংক ভাইয়া? আমাদের প্রত্যেক কোর্সের যে গ্রুপ থাকে না, একটা কোর্স হলে কোন একটা গ্রুপ তৈরি করা হয় না, যেখানে আমরা সবাই মানে সকল কিছু শেয়ার করব। এটা তো নাই, এটা তো নাই, করতে হবে সেটা। ফেসবুকে আছে একটা গ্রুপ করা হয়েছে ওনাদের পক্ষ থেকে, তো এটাতে আমরা জয়েন হব আর কি। এটা অ্যাডমিনকে বলেন আমাদেরকে অ্যাড করার জন্য, অথবা আমাদের গ্রুপ লিংকটা দিলে তো হচ্ছে। হ্যাঁ ভাই, ভাই বক্সে দিবে আমাদেরকে, একটু ওয়েট করতে হবে যথেষ্ট। ভাই অলরেডি দিয়ে দিয়েছি, একটু চেক করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, যে মাত্র রিসবি রাহান ভাই কোথায় দিছেন? কোথায়? ভাই আপনি চ্যাট বক্স চেক করেন না? চ্যাট বক্সে যে এখানে ইনকল মেসেজে, এটা তো আচ্ছা ফেসবুক গ্রুপ একটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপ, এখানে আপনি জয়েন হবেন। আদনান দিলাম, ভাই আপনি জয়েন দিলাম। মেসেঞ্জার গ্রুপ করেন ভাই। রেজিস্ট্রেশনের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস উইল গিভ আস। কি দিব? রেজিস্ট্রেশন আইডি দেবো নাকি ফোন নাম্বার দেবো? রেজিস্ট্রেশন আইডি এটা দেওয়া লাগবে না, আপনি জাস্ট মানে সাবমিট দিয়ে দেন নাকি? সাবমিট দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিছি। হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেন। এবিএফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। হ্যাঁ আমি কি ঢুকছি? ইসলাম শিফাত হচ্ছে অ্যাডমিন। হ্যালো। হ্যাঁ ভাই, মনে হয় ঢুকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঢুকছি। হ্যাঁ, তো এটা ঢুকতে তো ভালো। অ্যাটেন্ডেন্স তো দিছি, আমি একবার দিছি অলরেডি। আচ্ছা, ক্লাসটা আমরা শুরু করি তাহলে। আমাকে যে জিজ্ঞেস করছিল যে ম্যাম আমি জানতাম লাওবান, লাওবান, লাওবান না লাওবান, মানে দুইটাই থার্ড টোন। এটা আমি একটু কারেক্ট করতে চাচ্ছিলাম। লাওবান যখন আমরা বলবো এর উপরে থার্ড টোন হবে, বানের এর উপরে, লাউয়ের এর উপরেও থার্ড টোন, বানের এর উপরেও থার্ড টোন হবে। লাহন বান, লাও বান। এমন আমি করতে পারবো না যে ফার্স্টেরটা আমি লাও বলবো আর শেষেরটা বান বলবো, বাট আমি এমন করতে পারবো যে প্রথমটা থার্ড টোনটা আমি স্কিপ করতে পারবো, বাট লাস্টের থার্ড টোনটা আমার বলতে হবে। যেমন লাওবান, লাওবান এরকম বলতে পারবো। বাট যদি আমি দুইটাই বলতে চাই তাহলে আপাতত আপনারা দুইটাই বলেন, লাওবান। ভাগ করে আমি বলেন। তো দেখতে পাচ্ছি না কিছুই। ম্যাম কিছু তো দেখা যাচ্ছে না। ও আমি কি প্রেজেন্ট পজ করে রেখেছি? সরি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সরি। আচ্ছা এখন দেখুন লাও বান, সেকেন্ডটা আগে দেখুন। এটা মানেও বস, লাউদা মানেও বস। তো ফার্স্টেরটা সেকেন্ডটায় আসি, দুইটাই থার্ড টোন হবে। লাওতেও থার্ড টোন এর উপরে, বানেও থার্ড টোন এর উপরে। এখানে টোন দেয়া যাচ্ছে না, বা আমি এখন শর্ট টাইমে এত খুঁজে দিতে পারতেছি না, আপনারা জাস্ট বুঝে নেন। এর উপরেও থার্ড টোন, দুইটা এর উপরই থার্ড টোন হবে। লাউয়ের এর উপরেও আর বানের এর উপরেও। তো আমরা এটাকে বলবো লাও বান। আমরা ফার্স্টের এটার টোন মিস করতে পারবো, বাট সেকেন্ডটার এটার টোন মিস করতে পারবো না। যেমন লাওবান, আমি যদি ফার্স্টেরটা টোনও মিসও করি, দ্রুত যখন বলবো তখন মিস করলে সমস্যা নাই, বাট সেকেন্ড টোনটা মিস করতে পারবো না, তাহলে হবে না। আর লাউদা যেটা আমি বলছি, লাউদাও মানে বস, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। লাউদা মানে হলো গিয়ে
বস, আর এটা আমরা থার্ড টোন প্লাস ফোর্থ টোন, এখানে কোনো টোন মিস করা যাবে না। লাউ দা, ফোর্থ টোন মানে কি নিচের দিকে যাবে, দা, লাউ দা, লাউ দা। বুঝতে পেরেছেন? একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করতে পারি? জি। ম্যাম, থার্ড মানে কোন ক্যারেক্টারের উপরে কোন টোন বসবে এটা আমরা বুঝবো কেমন করে? মুখস্থ করে। মুখস্থ করে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে। হুম, এই এই আমরা সবসময় ইজি রাস্তা খুঁজি, কিন্তু আসলে চাইনিজ পড়ার অনেক অনেক ক্ষেত্রে দেখবেন কোনো ইজি রাস্তা নাই, নো ইজি রোডস। আমি নিজেই অনেক আলিস্যা, আমি অনেক শর্টকাট খুঁজি, আমি সারা জীবন শর্টকাট খুঁজে ভালো রেজাল্ট করে আসছি, কিন্তু কাজ চাইনিজ পড়তে গিয়ে আমি আর শর্টকাট খুঁজে বের করতে পারি নাই। কি করব বলেন, উপায় নেই, পড়তে হবে। আচ্ছা, এখন হলো গিয়ে আমরা একটু কথা বলি। আপনাদের কার কি কোয়েশ্চেন আছে একজন একজন করে কোয়েশ্চেন করেন। একজন যদি কোয়েশ্চেন করেন আরেকজন মাঝখান দিয়ে বললে একজন স্টপ হয়ে যাবেন, আরেকজন বলবেন। ম্যাম, আমি একটা কোশ্চেন করতে চাই। জি। ফাইনালস এবং ইনিশিয়ালস যে ম্যাম ক্যারেক্টার গুলো আপনি দেখালেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের ভিতরে এইগুলা ছাড়া অন্য কোনো ক্যারেক্টার তো নাই না ম্যাম? ফাইনান্স এর ইনিশিয়াল কোনো ক্যারেক্টার না, এগুলো জাস্ট ফোনেটিক্স অথবা জাস্ট উচ্চারণের একটা মাধ্যম। আহ, আর ক্যারেক্টার যেগুলো সেটা হলো চাইনিজ ক্যারেক্টার, চাইনিজে যেটা আমরা লিখি, দেয়ার আর 10,000 চাইনিজ ক্যারেক্টার্স, যেগুলো আপনি একটা আরেকটার সাথে মিলাতে পারবেন না, একটা শিখে পাঁচটা লিখতে পারবেন না, সবগুলোই মুখস্থ করতে হবে। আপনি 300 করেন সেটাই এনাফ আপাতত। আচ্ছা আচ্ছা, জি, নর্মালি ঠিক আছে, বলার থ্যাংক জন্য বা বোঝার জন্য 300 ওয়ার্ডই এনাফ। এই 300 ওয়ার্ড আপনারা যে কোনো জায়গায় পাবেন। যেমন যখন আমরা চাইনিজ এক্সাম দেই তখন আমরা এইচএস কে বলি, হান ইউ টেস্ট, যেটা এইচএস কে দিই। এইচএস কে 1 2 3 4 5 আছে, 4 আছে, 4 পর্যন্ত আছে, 5ও মনে হয় আছে, একদম টাফ যেটা। সো 1 এ আমরা 100 ওয়ার্ড পড়ি, 2 এর জন্য 200 ওয়ার্ড পড়ি, 3 এর জন্য আমরা 300 ওয়ার্ড পড়ি। 3টা যদি কেউ কমপ্লিট করে তাহলে তাকে ধরা হয় যে স্ট্যান্ডার্ড, সে চায়নার রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে, সমস্যা হবে না। জি ম্যাম, আপনি আরেকটা বিষয় বলেছিলেন, যখন কোনো টোন থাকবে না তখন তাকে নিউট্রাল টোন বলা হবে। নিউট্রাল টোনটা কি লাস্ট মানে একটা ওয়ার্ডের বা ক্যারেক্টারের লাস্ট মানে লেটারটা কি ধরবো আমরা, না লাস্ট লেটারটা? না না না, যখন কোনো ভাওয়েলের উপরে কোনো টোন থাকবে না তখন সেটাকে আমরা নিউট্রাল টোন, মানে কোনো টান টোন ছাড়াই উচ্চারণ করব, যেমন ইংলিশে আচ্ছা, আমরা করি সেরকম। শুধুমাত্র ভাওয়েলের উপরে, কনসোনেন্ট ধরবো না এই ক্ষেত্রে? না, টোন সবসময় ভাওয়েলের উপরে হবে, কনসোনেন্টের উপরে থাকবে না। জি জি জি, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম ম্যাম, জি। সেটা হচ্ছে হলো এই যে যে এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের কি একটা আলাদা মিনিং আছে, মানে একটা ওয়ার্ড টাইপের বিষয়টা নাকি? প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা মিনিং, শুধু সেটাই না, প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা স্ট্রোকেরও আলাদা মিনিং আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ক্যারেক্টার মূলত এক একটা ওয়ার্ড টাইপ, মানে ওয়ার্ড এরকম বলা যেতে পারে নাকি? হ্যাঁ, ওকে। লেটার নাই কোনো। আর জি কি? ম্যাম, আমার একটা ম্যাম কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, আমারও একটা রিজভি, কোশ্চেন ছিল যে আগে রিজভি বলেন, অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, বলেন। ম্যাম, আমাদের এইটার কি কোনো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা আমাদের কোনো শিট দেওয়া হবে ইমেলের হ্যাঁ, মাধ্যমে? আমি শীট না, আমি যেটা পড়াচ্ছি এটাই আপনাদেরকে দিয়ে দেব। এই যে দুটো, একটা পিডিএফ দেখলেন, পিডিএফটা হলো গিয়ে পুরো কোর্সে আমরা এই কয়টা চ্যাপ্টার পড়বো, আর দুটো পিপিটি কমপ্লিট করব। পিপিটি দুটো হলো গিয়ে অ্যাকচুয়ালি চাইনিজ স্পিকিং এর জন্য, আর পিডিএফটা হলো গিয়ে চাইনিজ রিডিং এর জন্য। এই জি দুইটা ম্যাম। আগে আমরা কমপ্লিট করব। আর চাইনিজ লিসনিং আর রাইটিংটা হলো কি আমি বোর্ডে কিছু মাঝে মাঝে কিছু ক্যারেক্টার করাবো, সেটা আপনারা যখন যেদিন রাইটিং করাবো তার আগে বলে দিব, খাতা কলম নিয়ে আর ভিডিও কলে থাকতে হবে। আমি জি লিখবো, ম্যাম। আপনারাও লিখবেন, সেটা আবার আপনারা ভিডিও কলের সামনে ধরে দেখাবেন, এভাবে। জি ম্যাম, আর একটা কথা ম্যাম, আপনি কোন ডিপার্টমেন্টে ম্যাম? আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। জি ম্যাম, ধন্যবাদ।
ম্যাম, একটা কোশ্চেন ছিল আমাদের উচ্চারণের জন্য এই 4টা টোন কি যথেষ্ট নাকি আরো টোন আছে? 5টা টোন ধরে নেন, নিউট্রাল টোন আর হলো গিয়ে 4টা টোন, 5টা। এই টোন, আর কোনো টোন নেই। ওকে ওকে। ম্যাম আরেকটা বিষয় বলার ছিল, সেটা হলো যে এখানে তো অনেকগুলো ভোকাবুলারি বা কিছু ওয়ার্ড জানার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমাদেরকে আপনি কোনো পিডিএফ বা ওয়ার্ড আকারে কোনো শিট দিলে হয়তো আপনি যখন ক্লাস করলেন এটা আমাদের কাছে থাকলো, বা ইন ফিউচার আমরা এইগুলোই আমি দিয়ে দিব। এই যে পিপিটিটা দেখছেন, এই পিপিটিতে অলমোস্ট বেসিক সবই কভার আউট করে ফেলেছি আমি। এই পিপিটিটা দিয়ে দিব, আর এই পিডিএফটায় আপনাদের যে আপনারা এখানে প্রত্যেকটা এক একটা স্টোরি আছে, 5টা চ্যাপ্টারের স্টোরি আছে। আমাদের যদি আগে আগে শেষ হয়ে যায় তাহলে এই বইয়ে আরো 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টার আমি আপনাদেরকে দিব। যেমন লেসন 1-এ হলো গিয়ে আপনাদের এটা একটা স্টোরির মতোই ধরে নেন, একটা কনভারসেশন। লেসন 2-তে যখন যাবেন তখন লেসন 2-তে এরকম আরেকটা কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলোর পরে এই যে এই একটা কনভারসেশন, এই কনভারসেশনের পরে আপনার এই যে ওয়ার্ডের মিনিং গুলো দেয়া আছে, ইভেন কোন ওয়ার্ডটা গ্রামাটিক্যালি কি সেটাও দেয়া আছে, এটা অ্যাডভার্ব নাকি নাউন নাকি প্রোনাউন এগুলো দেয়া আছে। যেমন চাইনিজে কিছু ক্যারেক্টার আছে যেমন মা, না, এগুলো আসলে কোনো গ্রামাটিক্যাল ওয়ার্ডের মধ্যে পড়ে না, ইংলিশে এগুলো প্রকাশ করা যায় না, এগুলো জাস্ট ওরা ইউজ করে। আমরা যেমন বলি না আমি এটা বলছি না, আমি কিন্তু এটা অন্যভাবেও বলতে পারি, কিন্তু আমি লোকাল ল্যাঙ্গুয়েজে আমি লাস্টে একটা না ইউজ করি, ওরা ওইরকম একটা জিনিস লাস্টে ইউজ করে। এরকম So, জাপান কি যেন একটা আছে ওয়ার্ড, যে মানে আমি জাপানিজ পারি না। ম্যাম, একটা কোশ্চেন ছিল। ম্যাম, আমরা সবসময় সিম্পলিফাইড যেটা হান ইউ বললেন, হান ইউ এটা কি ফলো করবো না কমন স্পিচ? হানইউ হলো গিয়ে চাইনিজকে বলে হানইউ, লোকাল না, মানে নর্মাল চাইনিজ যেটা আমরা বলি সেটাকে হানইউ বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকেই হানইউ বলে চাইনিজে। আর যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ বলি মানে সিম্পলিফাইড, যেটা আমরা বলতেছি লোকাল না, সরি, সিম্পলিফাইড চাইনিজকে আমরা বলবো পুতংহুয়া, পুতংহুয়া, পুতংহুয়া। এটা কি কমন স্পিচ ও বলা হয় না? হ্যাঁ কমন স্পিচ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। আর ম্যাম, আরেকটা বিষয়, বেইজিং নর্থ সিটি, ন্যানজিং সাউথ সিটি, ওয়েস্ট আর ইস্ট সিটি, এই দুইটা কি? শিখাবো পরে, যেমন লেফট রাইট ফ্রন্ট ব্যাক, তারপরে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এগুলো সবই শিখাবো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। তারপরে বাবা মাকে চাইনিজে কি বলে, এগুলাই তো বেসিক দিয়ে শুরু করতে হবে। আপনি কিভাবে কাউকে হ্যালো বলবেন, এগুলো দিয়ে শুরু করবো, সমস্যা নেই। জি ম্যাম। আর কেউ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো কোয়েশ্চন ছিল। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে আপনি ফার্স্টে বলেছিলেন যে আমাদের মানে 2 মাসেও সম্ভব না, আর এটা তো আমরা তো আজকে এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে তো প্রায় মনে করেন আমরা শিশুই মানে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদের যদি মানে টোটালি মানে কথাবার্তা বলার পর্যায় পর্যন্ত যেতে হলে আমাদের মানে টোটাল কত মাসের মতো লাগবে যদি আমরা একটা রেগুলার 6 টাইমে? মাস থেকে 1 বছর। আচ্ছা আচ্ছা। মানে আর তাও নরমাল কনভারসেশন, মানে আমি এটা খেতে চাই, আমি এটা করতে চাই, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় আসো, এই টাইপের কনভারসেশন 1 বছর। আচ্ছা ম্যাম, তাহলে তো আমরা 2 মাসে, সরি 2 মাসের পরে তো আমরা আপনাকে আর পাচ্ছি না।